আজকের রেসিপিটা কিন্তু বাড়ির বাচ্চাদের ফেভারিট রেসিপি। দেখেই বুঝে গেছো কি বানাতে চলেছি। দোকানের মতো ফ্রেঞ্চ ফ্রাইজ বানানোর টিপস জানতে হলে এই রেসিপিটা পুরোটা দেখো। আমি কমলিকা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর জন্য আমি 6টা বড় সাইজের আলু নিয়েছিলাম। এগুলো কিন্তু সবই নতুন আলু। নতুন আলুতে সুবিধা কি, এখানে না স্টার্চ কম থাকে। তোমরা হয়তো অনেকেই জানো বা খেয়াল করেছো, স্টার্চের পরিমাণটা কম থাকার জন্য নতুন আলুতে বেশ মচমচে হয় ফ্রেঞ্চ ফ্রাইজ বা যে কোনো চিপস নতুন আলুতে ভালো হয়। এখানে নতুন আলুগুলোকে কিন্তু আমি পিলার দিয়ে ছুলে নিচ্ছি। সাধারণত আমরা রান্না করার সময় যে ছুরি দিয়ে ঘষে তুলে নিই চামড়াটা, পাতলা চামড়া যেহেতু থাকে নতুন আলুতে, সেটা কিন্তু করছি না। পিলার দিয়ে আমি পরিষ্কার করে তুলে নিচ্ছি যাতে কোনোভাবে জল আটকে থাকার চান্স না থাকে। এবার দেখো আলুগুলোকে চারদিক থেকে এরকম করে চৌকো করে পুরো জিনিসটাই কেটে নিলাম। সাইডগুলোকে বাদ দিয়ে দিলাম। নষ্ট করবো না, কিন্তু পরে আলু ভাজা করে নেবো ওটা দিয়ে। তো এবার এটাকে খুব বেশি মোটাও না, খুব পাতলাও না, এরকম করে স্লাইস করে নিতে হবে। সাইজগুলো দেখো এরকম, এভাবে সমান সাইজের সব কটাকে কেটে নেবে। দেখো খুব মোটাও না, খুব পাতলাও রাখবে না, একই সাইজের রাখবে। আর সব কটাকে আমি এখন কেটে জলে দিয়ে দিচ্ছি। জলের সাথে সাথে দিয়ে দেবে, না হলে কিন্তু আলুগুলো কালচে হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। আরেকটা কথা, যারা আমার রেসিপিটা দেখছো, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথেও শেয়ার করো। সবকটা আলু এরকম কাটা হয়ে গেলে এইগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার ধুয়ে নিলে পরে এই ঘোলা জলটা বেরিয়ে যাবে। তারপর এটা জল ঝরিয়ে এবার একটা বড় পাত্রে আমি সেটা জল ফোটাতে রেখেছি আর নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে দিলে কি জলে ফোটানোর সাথে সাথে আলুর ভেতরে নুনটা ঠিক মতো ঢুকে যাবে। এবার এটাকে 4 থেকে 5 মিনিট এভাবে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে। 4-5 মিনিট বাদে দেখবে এরকম জলের ওপরে একটা সাদা লেয়ার ভেসে উঠছে। তখন বুঝবে যে তোমার কিন্তু সেদ্ধটা প্রায় হয়ে গেছে। এরকম যখন আলুটা বেন্ড হবে, আলু কিন্তু পুরো সেদ্ধ করবে না, তাহলে গলে যাবে। যখন দেখবে এরকম বেন্ড হচ্ছে অথচ ভাঙছে না, তখন বুঝবে আলু যেইটুকু সেদ্ধ করা দরকার সেটুকু হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নিয়ে এরকম একটা সাদা পরিষ্কার কাপড়ের মধ্যে এটাকে ছড়িয়ে রেখে দেবো, যাতে কোনো রকম জল আলুর গায়ে লেগে না থাকে। ততক্ষণে আলুটা ঠান্ডাও হয়ে যাবে। ঠান্ডাও করতে হবে আর জলটাও শুকিয়ে নিতে হবে। ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই। মশলাটার জন্য বেশি কিছু দরকার নেই। এর জন্য কিছুটা নুন, চাট মশলা, আমচুর পাউডার আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই কটা জিনিসকে ভালো করে মিশিয়ে রেখে দাও। যে কোনো ফ্রাইজ বা ভাজার উপরে এই মশলাটা ছড়িয়ে দিও। আঙ্গুল চেটে যদি খেয়ে না আসো তো আমাকে বলো, এত টেস্টি হয়। এদিকে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ার নিয়ে এটার উপরে দিয়ে দেবো। খুবই সামান্য কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ারে কিন্তু একদম ভালো করে কোট করার কোনো দরকার নেই। হালকা একটা কোটিং দেবো ক্রিস্পিনেস আসার জন্য। দেখতেই পাচ্ছ একদম হালকা একটা লেয়ার পড়েছে। এইভাবে এটাকে মাখিয়ে নিলাম। এবার তেলটাকে গরম করে আলুগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। এগুলো কিন্তু ডাবল ফ্রাই হবে, তাই প্রথম ব্যাচে আমি অল্প করে ছাড়লাম। তখন এগুলো মিনিট 3-4 বাদে এটাকে তুলে রেখে দেবো। দেখো এটা টিস্যু পেপারের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি যাতে এক্সেস তেলটা বেরিয়ে যায়। এইভাবে আমি সবকটা আলুকে একবার ফ্রাই করে নেব। এভাবে সব আলু তুলে রাখার পর এইগুলোকে আবারও ভাজতে বসালাম। এইবারে আমি এটাকে হালকা বাদামি হওয়া পর্যন্ত ফ্রাই করব। যখন দেখবে হালকা বাদামি রং এসে গেছে, এই দেখো, এবার এগুলোকে সব তুলে নেব। আর এটা কতটা খাস্তা হয়েছে সেটা তোমরা এবার আওয়াজ শুনলেই বুঝতে পারবে। দেখো ব্যাস, এবার এর মধ্যে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল তোমার ফ্রেঞ্চ ফ্রাই। আমি এটা টমেটো সস দিয়ে সার্ভ করেছিলাম। তোমরা নিজেদের ইচ্ছা মতো ডিপ দিয়ে সার্ভ করতে পারো। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলো না। আর আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করো। কমলিকা হোম কিচেনের নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে।